সূর্যোদয় কিন্তু হয়ে গেছে, সূর্য কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানটা। লাইভে ফার্স্ট টাইম কিন্তু এই বোর্ডে উঠছি, লাইভ দেখার পরে জানি না কিরকম এক্সপিরিয়েন্স হবে। ভাই লেভেলে মজা আসছে, লেভেলের এতটাই এখান থেকে পুরো রাউন্ড মেরে আবার কিন্তু যাবে। পেইড না ফ্রি তাও জানতাম না, বাট এসে কিন্তু সেই দৃশ্যটা দেখতে পেলাম যেটা আগের দিন বিকেলে দেখেছি। সময় কিন্তু এখন 5:34 আর এখন যাচ্ছি আমরা সূর্যোদয় দেখতে। 5টার সময় উঠে খুব তাড়াহুড়ো করছিলাম, তখনই গুগল বাবার জায়গাতে দেখলাম সূর্যোদয় কখন হবে, দেখালো 5:52। একটু রিল্যাক্স হলাম, আস্তে আস্তে এখন হেঁটে যাচ্ছি। পার্ট 2তে কিন্তু অনেক কিছু দেখতে পাবো, আজকে সব জায়গা কিন্তু ঘুরে দেখবো। আর হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড ব্লগসে আরও একটা নতুন ব্লগে। তো লেটস গো। অ্যাট লাস্ট কিন্তু সবাই সমুদ্র সৈকতে ঢুকলাম, আর এখানে কিন্তু এখনও জাস্ট একটুকুনি বাকি। এই রেড এরিয়াটায় কিন্তু সূর্যোদয়, এই যে রেড এরিয়া, তো এখনও প্রায় 10টা মিনিট মতো লাগবে সূর্য দেখতে। দেখা যাচ্ছে কতক্ষণে বেরোয়। সূর্যোদয় কিন্তু হয়ে গেছে, সূর্য কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানটা। রেড এরিয়া আর এত সকালে এতটা পরিমাণে ভিড় না, জাস্ট মারাত্মক ভিড়। দেখো এই দিকটা মারাত্মক ভিড়, সূর্যটা কিন্তু দারুণ লাগছে। তো এখন কিন্তু হোটেলের দিকে আবার যাচ্ছি, বাট এই যে সানরাইজের টাইমটা না, আমি না ভিডিও বানাতেই ভুলে গেছি, এতটা মগ্ন ছিলাম সানরাইজের টাইমে। জাস্ট দেখো অনেকটাই সূর্য কিন্তু উঠে গেছে, পুরো ভুলেই গেছিলাম ভিডিওটা বানাতে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো এখন হোটেলে যাই, আর একটা বোর্ডে ওঠার ইচ্ছা আছে, দেখি বললো সবাই উঠবে, যাই কি হয় দেখি। সময় হয়েছে 10:08। সকাল 6:30টায় সূর্য উদয়ের সময় সমুদ্র হালটা কিছুটা অন্যরকম ছিল, আর এখন এসে দেখি পুরোটাই যেন আলাদা। সামনে দেখলাম কয়েকশো মানুষ সমুদ্রে নামবে বলে অপেক্ষা করছে, কিন্তু সমুদ্রের এই উঁচু উঁচু ঢেউগুলো কাউকে নামতে দিচ্ছে না। ভলেন্টিয়ারদের কাছে শুনলাম অবস্থা 12টার সময় ঠিক হয়ে যাবে, আরও 2 ঘন্টা। দেখ বাবার কিন্তু একটা ফটো ওখানটায়, ঠিক ওইখানটা তুলতে গেছিলাম, তখনই যা একটা ঢেউ আসলো, পুরো ভিজে ভিজে। আর যখন ভিজে গেছি তখন আর কি অপেক্ষা, সবাই কিন্তু নেমে পড়েছে ওখানে, সবাই নেমে পড়েছে। একটু আগে পর্যন্ত বাঁশি বাজাচ্ছিল, বাট এখন কিন্তু সবাই নেমে পড়েছে। তো আমরা কেন ভাই দাঁড়িয়ে থাকবো, চলো এখন যাই, নামি। অ্যান্ড আজকের ঢেউগুলো কিন্তু জাস্ট মারাত্মক করেছি, মজা আছে আজকে। কেমন ছিল এটা? এটা কেমন ছিল? ল্যান্ডিংটা ভালো ছিল, পুরো আমরা ঢেউয়ের মতো পুরো যাচ্ছি। তো এখন কিন্তু এই লাইভ দেওয়ার পরে বোট আসছে, ওই যে বোটটা আসছে সেই বোটটা করে কিন্তু যাবো, জাস্ট যাবে আর আসবে 150 টাকা। লাইফে ফার্স্ট টাইম কিন্তু দীঘায় আসলাম, আর লাইফে ফার্স্ট টাইম কিন্তু এই বোটে উঠছি লাইফ জ্যাকেট পরে, জানি না কিরকম এক্সপিরিয়েন্স হবে। কিরকম লাগছে? ভয় লাগছে? হয়তো আমারও লাগছে, কারণ টিকিট কিন্তু পেয়ে গেছি। এখন জাস্ট ওই যে বোটটা আসছে, বোটটা আসলে কিন্তু বোটটা উঠে যাবো, ওই যে বোটটা আসছে। অ্যান্ড দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়, কোনোদিনও উঠিনি, প্রথমবার ফার্স্ট দীঘাতে ফার্স্ট এই স্পিড বোটে, জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে।
দাদা দাদা এটা তো হ্যাঁ হ্যাঁ সামনে থেকে সবাই পিছিয়ে আসো, ওদিকে পিছিয়ে আসো। সরে সরে যা। ভয় লাগছে, ভয় লাগছে নাকি? ভয় লাগছে, খুব ভয় লাগছে। আমরা কিন্তু সেই পার্ক ছেড়ে চলে এসছি। এবার শুরু হবে, এবার শুরু হবে ভাই। সেই পার্ক ছেড়ে কিন্তু এতদূর চলে এসছি। সেই কত দূরে চলে এসছি, এখনো আরো দূর যেতে হবে। কেমন সেই সেই এইখান থেকে কিন্তু দীঘাটাকে পুরো ভালোভাবে দেখাচ্ছে। এখানে কিন্তু অবশ্যই মাস্ট ভাই স্পিড বাড়িয়েছে, স্পিড বাড়িয়েছে, স্পিড বাড়িয়েছে। ও ও ও মজা আছে, সেরা মজা আছে, সেরা। এবার কিন্তু এখান থেকে ঘোরাবে, এতটাই এখান থেকে পুরো রাউন্ড মেরে আবার কিন্তু যাবে। ভাই কোথায় চলে এসেছি, কোথায়? কেমন লাগলো, কেমন লাগলো? সেই সেই এবার কিন্তু আমি ফেরত যাচ্ছি, এবার ফেরত যাচ্ছি, ফেরত। পুরো মাঝ সমুদ্রে চলে এসছিলাম। এই মজাটা কোথায় পাবো না। কিরকম প্রথমবার দীঘাতে লেভেলের মজা এসছে।
কিন্তু হোটেলে চলে এসেছি। এই যে হোটেলটা কিন্তু আগের ভিডিওতে দেখায়নি, বাট এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। বেশ দারুণ হোটেল, সাইডে গার্ডেন ফার্ডেন আছে। আর এখন হোটেলে গিয়ে ফ্রেশ হবো, দেন আবার স্টার্ট করবো। কিন্তু জাস্ট খেয়ে দিলাম। এখন হোটেলে যে গার্ডেনটা আছে সেদিকে একটু যাই, দেখি কেমন গার্ডেনটা। মাঝিরা কিন্তু সব ওখানে আছে, বাট আমরা জামা টামা পরছিলাম বলে লেট হয়ে গেল। আর এখানে তো দেখিয়েছি ফুল গাছগুলো জাস্ট দারুণ ভালো লাগছে। এই দিকটা দোলনা আছে, এই দিকটা একটা ব্রিজ আছে, এই যে গলিটার দিকটায় যাবো সব দিকেই। ওইটা কিন্তু আমাদের হোটেল, আর এইখানটা কিন্তু এরকম জায়গা, পুরোটাই হোটেলের জায়গা। তাও এইখানটাতে গার্ডেনটা ওইদিকে দারুণ। এইখানটা একটা জিনিস দেখেছিলাম, গাছ, সেই গাছের ডালের ওপরে কয়েকটা ফটো তুলতে হবে। ওয়েট দেখাচ্ছি। সব ফটো কিন্তু ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ইনস্টাগ্রামে যদি ফলো না করে থাকো অবশ্যই কিন্তু ফলো করে নিও। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, চেক আউট দ্য লিঙ্ক। অ্যান্ড বাবা, এখানে সব বসে আছে অলরেডি, আমরাই লেট হয়ে গেছি। I found out that I came from the wolves. Somehow they were okay with what they did. দুপুরবেলায় ইচ্ছা ছিল চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার, কিন্তু দুপুরে 2 ঘন্টা ঘুম আমার পুরো 12টা বাজিয়ে দিল। সন্ধে গড়িয়ে এসছে, আর ঠিক এখন বেরোলাম রাস্তার দিকে। ঠিক তখনই দেখতে পেলাম ঢেউসাগর নামে একটা বোট। জানতাম না ওই পারে কী আছে। নিশ্চিন্ত মনে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু শেষ প্রান্তে গিয়ে দেখলাম অপরূপ সুন্দর একটা দৃশ্য। গঙ্গাসাগর থেকে ঢুকেছিলাম, পেইড না ফ্রি তাও জানতাম না, বাট এসে কিন্তু সেই দৃশ্যটা দেখতে পেলাম যেটা আগের দিন বিকেলে দেখেছিলাম। তাই তো এখন ওই দিকটা আছি ঘোরা চড়ার জন্য, বোনরা ঘোরা চড়বে। Years later. সময় হয়েছে এখন 8:30। পুরো সন্ধ্যা থেকে টাইমটা বিচের সাইডে কাটানোর পর এখন হোটেলে যাওয়ার পালা। যাওয়ার সময় আইসক্রিম দেখতে পেলাম, আর আইসক্রিমটা নিয়ে নিলাম। ভালোই লাগছে খেতে। এখন হোটেলে যাই। The next day. সময় হয়েছে 8:20, আর এখন আমরা হোটেল চেক আউট করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা ধরবো 1, 2, 8, 5, 8 তাম্রলিপ্ত এক্সপ্রেস। এটা কিন্তু একেবারে ডাইরেক্ট হাওড়ায় গিয়ে থামবে, মাত্র 6টা হবে। বললাম না 2000 years later. স্টেশনের ভিড়টা তো দেখলেই, সেই জন্য ট্রেনে উঠে আর অত ভিড়ের মধ্যে ভিডিওটা বানাতে পারলাম না। ভয়েস ওভার দিয়েই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার আমি বলতে চলেছি সেই কথাটা যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে আছো। ট্রেনে বেশি যাওয়া ভালো নাকি বাসে? যদি তোমরা রেলপথটাকে বেছে নাও তাহলে আমি বলবো রিজার্ভেশন করে যাও, কারণ জেনারেল কম্পার্টমেন্টে এতটা পরিমাণে ঠেলাঠেলি হয় যে আসার সময় খুবই সমস্যা হবে। যদি রেলপথ বেছে নাও আমি বলবো রিজার্ভেশন করে যাও। আর যদি তোমরা বাস চুজ করো তাহলে আমি বলবো ভলভো বাসে যাও, কারণ গভর্নমেন্ট বাসে একটা ব্যবসা আছে, সব জায়গায় থেমে থেমে প্যাসেঞ্জার তুলবে, এবং লোকাল প্যাসেঞ্জার বাসায় সেরকমই দেখতে লাগবে। ঠিক এখনো বলছি, যদি বাস চুজ করো তাহলে ভলভো চুজ করো, কারণ গভর্নমেন্ট বাস একদমই না।